দেখুন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে আইএসএলটা চালাতো সেটা চালাতো হচ্ছে এফএসডিএল, যেটা রিলায়েন্স এবং স্টার স্পোর্টসের একটা যৌথ উদ্যোগ। তারাই সবকিছু দেখাশোনার দায়িত্বে থাকতো। তারা সম্প্রচার থেকে শুরু করে ম্যাচ পরিচালনা, কোন মাঠে খেলা হবে, কিভাবে খেলা হবে, কতগুলো ক্যামেরা থাকবে, কোন স্পন্সর থাকবে, ইনভেস্টার থাকবে, সবকিছু দেখাশোনা করতো তারা। তারা প্রায় 12 বছর আইএসএল চালিয়েছে। তারপরে হঠাৎ করে তারা সরে গেছে। কেন সরে গেছে? তার প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে তাদের দাবি ছিল যে আমরা এতগুলো টাকা দিচ্ছি, যারা গভর্নিং বডি, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন না, আইএসএল এর যারা গভর্নিং বডি, সেই গভর্নিং বডিতে তাদের অন্তত 3 জন মেম্বার থাকতে হবে, যারা ডিসিশন নেবে যে আইএসএলটা কিভাবে চলবে। এক নম্বর, যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলেছিল যে তাদের মানে এফএসডিএল বা রিলায়েন্স সংস্থার মাত্র একজন থাকবে। তাদের যুক্তি হচ্ছে আমরা এতগুলো টাকা ঢালছি, প্রত্যেক বছর 250, 300, 400, 500 কোটি টাকা ঢালছি, আমরা 1000 কোটি টাকা, মানে কত হাজার কোটি টাকা যে তারা লাস্ট 12 বছরে খরচ করেছে সেটার হিসাব করতে গেলে চমকে যাব আমরা। তারপরও তারা কমিটিতে একজন থাকবে, বাকি 5 জন যদি কোনো ভুলভাল ডিসিশন নেয় এবং তাদের ভুলভাল ডিসিশনের কারণে যদি আইএসএল এর জনপ্রিয়তা কমে বা কোনো কিছু হয়, ফিনান্সিয়াল লস হয়, সেটার দায় কে নেবে? তাই এফএসডিএল এর দাবি ছিল যে ম্যানেজমেন্টে, গভর্নিং কাউন্সিলে 3 জন মেম্বার। আর একটা তাদের দাবি, তাদের বরাবরের দাবি যে ফ্র্যাঞ্চাইজি বেসড আইএসএল এ রেলিগেশন সিস্টেম থাকা যাবে না। আই লিগ থেকে জেতা দল আইএসএল খেলতেই পারে, কিন্তু রেলিগেশন থাকা যাবে না। কেন? তাদের যুক্তি হচ্ছে যে এই ধরুন ডায়মন্ড হারবার এফসি এবার যা আই লিগে যা দল করেছে, তারা যদি আই লিগ জিতে যায় তাহলে তারা কি করবে? তাদের কতগুলো সাপোর্টার আছে? ডায়মন্ড হারবার এফসি অভিষেক ব্যানার্জির দলে কতগুলো সাপোর্ট আছে? 10টা 20টা সাপোর্টার। তাহলে এই দলটা যখন আইএসএল এ উঠবে, মোহামেডান, ডায়মন্ড হারবার, কলকাতার ইস্ট বেঙ্গল, মোহনবাগান, 4টে কলকাতার দল, ওইদিকে আরো 2টো দল হয়তো কোথাও থেকে রেলিগেটেড হয়ে যাবে। যে এফএসডিএল তারা চাইছে না সেটা, তারা চাইছে এই ফ্র্যাঞ্চাইজি বেসড আইএসএলটাই যেন হয়, মানে গোটা ভারত থেকে বিভিন্ন দল থাকবে, এটাই তারা চাইছে। ফ্র্যাঞ্চাইজি বেসড আইপিএল এর মতো টুর্নামেন্টটাই তারা করতে চাইছে। এই সব জিনিসগুলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চায়নি। তারা রেলিগেশন চেয়েছিল, প্রমোশন রেলিগেশন সিস্টেম চেয়েছিল। ঠিক এই কারণেই এফএসডিএল সরে গিয়ে বলল, দেখ আমরা যে টাকাটা ঢালছি তোরা একবার চেক করে দেখ যে আর কেউ এরকম টাকা ঢালবে কিনা। তাই আমরা সমর্থকরা অনেক সময় এফএসডিএল কে গালাগালি করেছি। আমি অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার আমিও এফএসডিএল কে অনেক গালাগালি করেছি, কিন্তু বাস্তবটা ভিন্ন। বাস্তবটা হচ্ছে এফএসডিএল যে টাকাটা বা রিলায়েন্স গোষ্ঠীর যে টাকাটা ইন্ডিয়ান সুপার লিগে খরচ করে, সেই টাকাটা খরচ করার মতো পরিস্থিতি এই মুহূর্তে ভারতীয় ফুটবলে ইচ্ছা খরচ করার মতো ইচ্ছা ভারতীয় ফুটবলে আর কারো নেই। তাই এফএসডিএল যদি এগিয়ে না আসে তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই ভারতে যে আইএসএল এর মতো একটা টুর্নামেন্ট, যেটা মোটামুটি নির্বিঘ্নেই হয়েছে, সাকসেসফুল না আনসাকসেসফুল সেটা পরে পাবেন, মোটামুটি নির্বিঘ্নেই অনুষ্ঠিত হয়েছে 12 বছর ধরে, সেটা করার ক্ষমতা আর কারো আছে বলে আমার মনে হয় না।